আজকে আমরা দেখব সিলেটের মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এই বনটি জীববৈচিত্র্য সমৃদ্ধ। এখানে নানা প্রজাতির গাছপালা ও বন্য প্রাণী দেখতে পাওয়া যায়। দুই নম্বরে রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত। এটি বাংলাদেশের অন্যতম সুউচ্চ ও জনপ্রিয় জলপ্রপাত, যা বড়লেখা উপজেলায় অবস্থিত। জলপ্রপাতটিকে ঘিরে গড়ে উঠেছে মাধবকুণ্ড ইকো পার্ক। চারিদিকে ঘন সবুজ অরণ্য, পাহাড়ি চড়া এবং পাথুরে পরিবেশ পর্যটকদের বেশ মুগ্ধ করে। তিন নম্বরে রয়েছে পরিকুণ্ড ঝর্ণা। পরিকুণ্ড ঝর্ণা মৌলভীবাজার জেলায় বড়লেখা উপজেলায় অবস্থিত একটি চমৎকার ও তুলনামূলকভাবে কম পরিচিত জলপ্রপাত। এটি বিখ্যাত মাধবকুণ্ড জলপ্রপাতের খুব কাছেই অবস্থিত, তাই পর্যটকরা সহজে দুটি ঝর্ণা একসাথে ঘুরে দেখতে পারেন। বর্ষাকালে এই ঝর্ণা পূর্ণ যৌবন পায় এবং এর পানির ধারা অত্যন্ত শক্তিশালী থাকে। ৪ নম্বরে রয়েছে হামহাম জলপ্রপাত। রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে অবস্থিত এই ঝর্ণাটি অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য বেশ পরিচিত। ৫ নম্বরে রয়েছে মাধবপুর লেক। চা বাগানের ভেতরে অবস্থিত এই লেকটি তার নীল জলরাশি এবং জলপদ্মের জন্য বিখ্যাত। ৬ নম্বরে রয়েছে হাকালুকি হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওরগুলোর একটি, যা শীতকালে পরিযায়ী পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে। ৭ নম্বরে রয়েছে বাইক্কা বিল। শ্রীমঙ্গলে অবস্থিত এই বিলটি পাখি পর্যবেক্ষণের জন্য একটি চমৎকার অভয়াশ্রম। ৮ নম্বরে রয়েছে হজরত শাহ মোস্তফার মাজার। মৌলভীবাজার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ৯ নম্বরে রয়েছে পৃথিম পাশা নবাব বাড়ি। কুলাকাউড়া উপজেলায় অবস্থিত এই ঐতিহাসিক জমিদার বাড়িটি তার স্থাপত্যশৈলী এবং ইতিহাসের জন্য বেশ পরিচিত। ১০ নম্বরে রয়েছে কমলা রানী দিঘি। রাজনগড় উপজেলায় অবস্থিত এই দিঘিকে কেন্দ্র করে অনেক লোককাহিনী প্রচলিত আছে। এরপরে ১১ নম্বরে রয়েছে চা বাগান সমূহ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী। এইখানকার মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান এবং চা গবেষণা ইনস্টিটিউট পর্যটকদের প্রধান আকর্ষণ। ১২ নম্বরে রয়েছে মণিপুরি পল্লী। কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা ও তাদের হস্তশিল্প দেখার সুযোগ মেলে। এরপরে সর্বশেষ অর্থাৎ ১৩ নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ। ধলই সীমান্তে অবস্থিত এই স্মৃতিসৌধটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। সো গাইস, এগুলোই ছিল মৌলভীবাজার জেলার শীর্ষ ১৩টি দর্শনীয় স্থান। ভিডিওতে দেখানোর জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। আপনার পছন্দের জায়গা কোনটা মৌলভীবাজারের, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। শ্রীমঙ্গল নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।